বিষ্ণুর উপাসনা শুরু করেছে, কিন্তু মূর্তি কোথায় পাবে আর কেমন হবে সেই মূর্তি? বাবা নীলমাধবের পূজারী, মন্দিরে তাঁরই পুজোতে রোজ ভোরবেলা যায়। অন্য কেউ নীলমাধবকে দর্শন করলে তিনি আর ওখানে থাকবেন না, তিনি আর কাঁচা নৈবেদ্য গ্রহণ করবেন না। এখন থেকে তাকে কাঁচা ফলমূলের বদলে রান্না করা অন্ন ভোগ গ্রহণ করতে হবে। 3টি মূর্তি রয়েছে, অর্ধ সম্পূর্ণ হয়েছে, মানে অসম্পূর্ণ 3টি মূর্তি। 9টা যুগ চলে গেল, তার ঘুমই ভাঙে না। স্বয়ং যম এখানে ঢুকতে ভয় পায়। তিনি গ্রহণ করলে তবেই হবে এটা মহাপ্রসাদ, আগেই কিন্তু মহাপ্রসাদ হয় না। নমস্কার। গতদিন প্রভু জগন্নাথকে নিয়ে বলতে বলতে আপনাদের কাছ থেকে চলে গেছি, খারাপ লাগছিল। আবার এসেছি বাকি পর্বটা নিয়ে, দ্বিতীয় অংশ। আমরা ওই পর্যন্ত বলেছিলাম নীলমাধবকে নিয়ে যারা বংশ পুজো করছেন। এখন এদিকে ইন্দ্রদুম্ন, মালব দেশের রাজা ইন্দ্রদুম্ন নারদের উপদেশে বিষ্ণুর উপাসনা শুরু করেছে, করতে চাইছে, করেছে বলবো না, করতে চাইছে, কিন্তু মূর্তি কোথায় পাবেন আর কেমন হবে সেই মূর্তি? তো রাত্রে স্বপ্নে দেখা দিলেন নীলমাধব স্বয়ং। এই শুরু হলো নীলমাধবের খোঁজ। কোথায় তিনি? চারিদিকে লোক পাঠানো হলো। রাজা ইন্দ্রদুম্ন, তার একজন রাজপুরোহিত ছিলেন, তার নাম বিদ্যাপতি। এই বিদ্যাপতি কথাবার্তায় খুব চালাক, চালাক চতুর। তাকে দেওয়া হলো পূর্ব দিকের দায়িত্ব, বাকিদের অন্যান্য দিকে পাঠানো হলো খোঁজ করার জন্যে। পূর্ব দিকে গেলেন বিদ্যাপতি। সে হাঁটতে 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 উড্র দেশে গিয়ে পৌঁছলেন। সেখানে জঙ্গলে যারা শবরদের বংশধরেরা নীলমাধবের পুজো করে আসছে বহুদিন ধরে। বিদ্যাপতি কিন্তু সেটা জানতো না, ওই দিক দিয়েই যাচ্ছে। সে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে ঘুরতে ঘুরতে একটা ঘন জঙ্গলে একটা কুটির দেখতে পেয়ে সেখানে এসে দাঁড়ালেন এবং একটু আশ্রয় চাইলেন। তো বেরিয়ে এলো একটি অল্প বয়সী মেয়ে, তার নাম ললিতা। সে বলল যে, বাবা পুজো করতে গেছেন মন্দিরে, ফিরলে বাবাকে বলবো, ততক্ষণ আপনি একটু বিশ্রাম করুন। বাবা বিশ্বা বসু, কোথাও কোথাও দেখবেন বিশ্ব বসুও আছে বা বিশ্ব বাসুও আছে, একই লোক, আমরা বিশ্বা বসু বলি। বিশ্বা বসু ফিরলে বিদ্যাপতি সেখানে আশ্রয় পেলেন। কিন্তু রোজই দেখেন এই বিশ্বা বসু ভোর হলেই জঙ্গলের মধ্যে চলে যাচ্ছে। এদিকে এরকম বেশ কিছুদিন থাকতে থাকতে ললিতার সঙ্গে বিদ্যাপতির একটা সম্পর্কও তৈরি হয়েছে, একটু প্রণয় বা প্রেম বলতে পারেন। একদিন তো জিজ্ঞাসাই করে ফেললেন যে ললিতার বাবা রোজ যায় কোথায় এই ভোরবেলাতে। ললিতা তখন মানে ততটা গাঢ় হয়নি, আসল কথা না বলে বলল বাবা পুজো করতে যান। এবার একটু পিড়াপিড়ি করতেই গোপন কথাটা বলেই ফেললো যে বাবা আসলে নীলমাধবের পূজারী, মন্দিরে তাঁরই পুজোতে রোজ ভোরবেলা যান। ব্যাস, আসল খবর পেট থেকে বের করে নিয়েছে। এবার বিদ্যাপতি একদিন বিশ্বা বসুর কাছে নীলমাধবকে দেখার জন্য বায়না করলেন। মানে বিশ্বা বসু কিন্তু সঙ্গে সঙ্গে বলেছেন, না না, ওসব হবে না।
ওটা দেখা যায় না। এদিকে বিদ্যাপতি খুব সুপুরুষ, দেখতে সুন্দর। যদিও সে বিবাহিত, তবু কার্যসিদ্ধির জন্যে বিশ্বা বসুর কাছে ললিতাকে বিয়ের প্রস্তাব দিলেন। যাই হোক, রাজিও হয়ে গেলেন বিশ্বা বসু, বিয়েও হয়ে গেল। এবার বিয়ের রাতেই ললিতাকে প্রতিশ্রুতি দিতে হলো যে নীলমাধবকে সে দেখানোর ব্যবস্থা করে দেবে। এটা বিয়ের দিনই কিন্তু কথা আদায় করে নিল বিদ্যাপতি ললিতার কাছ থেকে। শ্বশুর বিশ্বা বসুকে রোজ অনুরোধ করেন বিদ্যাপতি সঙ্গে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু বিশ্বা বসু একদম অনড়, কিছুতে সঙ্গে নেবেন না, যতই জামাই হোক না কেন। এটা একটা কারণ আছে। কারণ হলো শবর জাতির, একমাত্র শবর জাতির মানুষ বাদ দিয়ে অন্য কেউ নীলমাধবকে দর্শন করলে তিনি আর ওখানে থাকবেন না। শুধু থাকবেন না তাই নয়, এই শবরদের উপরে ভীষণ দুর্বিপাক নেমে আসবে। বিদ্যাপতি বিদেশী, তাকে তো অনুমতি দেওয়াই যাবে না। শবর জাতির লোক ছাড়া ওখানে কেউ যায় না। এদিকে রোজ ললিতার কাছে বিদ্যাপতির বায়না, একবার বাবাকে রাজি করিয়ে দাও, একবার বাবাকে রাজি করিয়ে দাও, এরকম রোজ বলে। শেষমেশ মেয়েও বলতে থাকে বাবাকে, একটুখানি বলছে এত করে। শেষমেশ মেয়ের দিকে তাকিয়ে বিশ্বা বসু রাজি হলেন, কিন্তু একটা শর্তে, একটা শর্ত দিলেন। শর্তটা হলো মোটা কাপড়ে চোখ বেঁধে মন্দিরের ওখানে নিয়ে যাবেন, মন্দিরে নিয়ে যাওয়ার পরে চোখ খোলা হবে, নীলমাধবকে দর্শন করবে, আবার ওখানে চোখ বেঁধে ফেলা হবে পটি দিয়ে, ওইভাবেই আবার নামিয়ে নিয়ে আসা হবে। এখন বিদ্যাপতি ভাবছে এ তো মহাবিপদ হলো, এ তো ভারী বিপদ। চোখ বেঁধে রাখলে রাস্তা চিনে যাবো কি করে, কারণ পরে তো আমার একা একা যেতে হবে, মহা মুশকিল। উদ্দেশ্য তো নীলমাধবকে ওখান থেকে নিয়ে যাওয়া। বউ ললিতা তখন একটা বুদ্ধি করে কিছু সর্ষে পুটলি করে বিদ্যাপতি চাদরে বেঁধে দিল। এবার জঙ্গলের পথে আগে আগে বিশ্বা বসু যাচ্ছে, আর পেছনে পেছনে বিদ্যাপতি চোখ বাঁধা অবস্থায় সর্ষে অল্প অল্প ছড়াতে ছড়াতে শ্বশুর মশাইয়ের পেছন পেছন এগিয়ে যাচ্ছে, গোপনে ছড়াচ্ছে যাতে বুঝতে না পারে। আর সামনেই বর্ষা আসছে, এই সর্ষে তো গাছ হয়ে উঠবে কয়েকদিনের মধ্যে, পথ চিনতে কিন্তু তখন আর কোনো কষ্ট হবে না। বিশ্বা বসু নীলমাধবের মন্দিরের কাছে গিয়ে বিদ্যাপতির মানে জামাইয়ের চোখের পট্টি খুলে দিল। নীলমাধবকে দেখে তো বিদ্যাপতির আনন্দে একেবারে চোখে জল এলো, কিন্তু মনে মনে প্ল্যান করতে লাগলো যে কি করে একে নিয়ে যাবেন। এদিকে সেদিন নীলমাধব আর বিশ্বা বসুর দেওয়া কাঁচা নৈবেদ্য গ্রহণ করলেন না। রাতে বিশ্বা বসুকে স্বপ্নে দেখা দিয়ে বললেন তিনি আর কাঁচা নৈবেদ্য গ্রহণ করবেন না, এখন থেকে তাকে কাঁচা ফলমূলের বদলে রান্না করা অন্ন ভোগ গ্রহণ করতে হবে। এটা তিনি জানিয়ে দিলেন যে আর কাঁচা ফলমূল খাবো না, আমি এখন রান্না করা অন্ন ভোগ গ্রহণ করব। তাই আমি এখান থেকে চললাম। নীলমাধব চলে যাচ্ছেন, স্বপ্নে দেখা দিয়েছেন, সেটা বলেই যাচ্ছেন। এদিকে বিদ্যাপতি কাজও শেষ, মানে মিশন শেষ হয়ে গেল। এটাই তো জানার দরকার ছিল। সেও ললিতাকে বলল আমি পরে তোমাকে নিতে আসব বলে সেখান থেকে বিদায় নিয়ে তাড়াতাড়ি ফিরে গেলেন সেই মালবরাজের প্রাসাদে। এসে সমস্ত খুলে বললেন রাজা ইন্দ্রদ্যুম্নকে। ইন্দ্রদ্যুম্ন সৈন্য সামন্ত নিয়ে রওনা দিলেন, আক্রমণ করলেন শবরদের দেশ, কিন্তু কোথাও নীলমাধবকে খুঁজে পেলেন না। সব জায়গায় খুঁজেছে সৈন্য সামন্তরা, মন্দিরে তো নীলমাধব নেই। তখন বিশ্বা বসুকে বন্দী করা হলো।
রাজা ইন্দ্রদ্যুম্ন স্বপ্নে নীলমাধবকে দেখলেন। তিনি বলছেন, বিশ্বা বসুকে ছেড়ে দাও, ও আমার সেবক। সমুদ্র তীরে একটি মন্দির তৈরি করতে হবে তোমাকে। একটা মন্দির তৈরি করতে বললেন, যেখানে তিনি দারু ব্রহ্মরূপে উপস্থিত হবেন এবং তাকে নিয়েই মন্দির স্থাপন করতে হবে। এটা স্বপ্নে বলে দিলেন। এদিকে তাড়াতাড়ি মন্দির তৈরি হয়ে গেছে, কিন্তু সেই দারু ব্রহ্মটা কোথায়? দারু মানে কিন্তু বৃক্ষ, গাছ বা কাঠ। কেমন? দারু হচ্ছে কাঠ। রাজার মন খারাপ, সে দারু ব্রহ্ম তো পাওয়া যাচ্ছে না। মন্দির টন্দির সব রেডি, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে। রাতে আবার স্বপ্ন দেখলেন। নীলমাধব বলছেন, সমুদ্র তীরে কাল ভোরবেলায় তুমি আমাকে দারু ব্রহ্মরূপে দেখতে পাবে। নিজেই বলে দিলেন। অর্থাৎ একটা কাঠের লগ বা গাছের কাণ্ড তুমি দেখতে পাবে। সত্যি সত্যি ইন্দ্রদ্যুম্ন পরের দিন সমুদ্র তটে একটা কাঠের লগ ওরকম পড়ে আছে দেখতে পেলেন। কিন্তু তাকে কিছুতে সমুদ্র তটে তোলা যাচ্ছে না। প্রচুর সৈন্য সামন্ত ডাকা হলো, হাতি ঘোড়া সমস্ত কিছু কাজে লাগানো হয়েছে, তবুও তোলা যাচ্ছে না। রাজার মন আবার খুব খারাপ, কারণ এত কাছে এসেও নীলমাধবকে তিনি মন্দিরে নিতে পারবেন না, প্রতিষ্ঠা করতে পারবেন না। এটা তার মনে ভয়ঙ্কর একটা দুঃখ, কষ্ট। আবার স্বপ্নাদেশ পেলেন। নীলমাধব বলছেন যে সেই শবর বিশ্বা বসুকে, যাকে বন্দি করে নিয়েছিল, পরে ছেড়ে দিয়েছিল, সেই বিশ্বা বসুকে নিয়ে এসো। আর তোমার সেই ব্রাহ্মণ পুরোহিত যে আমাকে দেখতে গিয়েছিল, সেই বিদ্যাপতি, তাকেও নিয়ে এসো। ওরা দুজনে ধরলে তবেই আমি উঠব। ভাবুন একবার, একদিকে শবর, অন্যদিকে ব্রাহ্মণ। কিভাবে দুটো সংস্কারকে প্রভু জগন্নাথ মিলিয়ে দিলেন। ছোঁয়াছুঁই, জাতপাত সমস্ত এক নিমেষে হাওয়া হয়ে গেল। তারপর সেই কাঠ থেকে মূর্তি বানানো হবে। বহু কাঠের মিস্ত্রিকে ডাকা হলো, কিন্তু কেউ ওই দারুখণ্ডে একটা আঁচড়ও কাটতে পারল না। একটা আঁচড়ও না। মূর্তি বানানো তো অনেক দূরের কথা। এরপর এক বৃদ্ধ শিল্পী তিনি এলেন, তার নাম হচ্ছে অনন্ত মহারাজা। তিনি এসে উপস্থিত হলেন। তিনি ২১ দিনের একটা শর্ত দিলেন, যে ২১ দিন ওই ঘরের মধ্যে কেউ প্রবেশ করতে পারবে না। যদি করে তাহলে আর মূর্তি বানানো হবে না, যে পর্যন্ত হবে ওই পর্যন্তই থেকে যাবে। এবং এই ২১ দিন ঘরের সমস্ত দরজা জানালা বন্ধ থাকবে। আসলে শিল্পীর ছদ্মবেশে স্বয়ং বিশ্বকর্মা তিনি এসেছেন প্রভু জগন্নাথের নির্দেশে। সবটাই তিনি জানেন। রাজা তাতেই বললেন তাই হবে, প্রতিজ্ঞাবদ্ধ হলেন। মূর্তি বানানো শুরু হয়ে গেল। এদিকে ১৫ দিন পার হয়ে গেছে। রাজা ইন্দ্রদ্যুম্নের স্ত্রী গুন্ডিচা তিনি চিন্তিত হলেন। যাই হোক, ঘর থেকে কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না। ইন্দ্রদ্যুম্নের স্ত্রী ভাবলেন যে শিল্পী নিশ্চয়ই মারা গেছেন। রাজা বিদ্যাপতি এবং অন্যান্য মন্ত্রীদের বাধা অগ্রাহ্য করে, ওরা সবাই বাধা দিল, যাবেন না। রাজা মন্দিরের দরজা খুলে দিলেন, না রানীকে সান্ত্বনা দিতে হবে। ব্যাস, দরজা খুলে ফেললেন, শর্ত ভঙ্গ করলেন। ১৫ দিনের মাথায় সেই শিল্পী কোথাও নেই। কোথায় গেলেন? ৩টি মূর্তি রয়েছে, ৩টি অর্ধ সম্পূর্ণ হয়েছে, মানে অসম্পূর্ণ ৩টি মূর্তি।
এখন এই যে প্রতিজ্ঞা ভেঙেছেন, এই আক্ষেপে, মনোকষ্টে তিনি একেবারে অন্ন জল ত্যাগ করে প্রায়োপবেশনে বসলেন। আমি আগেও বলেছি প্রায়োপবেশন মানে অন্ন জল ত্যাগ করে একেবারে মৃত্যু। সেই মৃত্যু বরণ করবেন বলে বসেছেন। আবার স্বপ্নে দেখা দিলেন প্রভু। তিনি বললেন, আমি এইভাবেই কলিযুগে দেখা দিতে চাই। আমাকে এইভাবে রাখো। আমার হাত, পা, শরীর সম্পূর্ণ না হলেও আমি ভক্তদের সেবা গ্রহণ করব। প্রভু জগন্নাথ রাজা ইন্দ্রদ্যুম্নকে আরো বলে দিলেন, এখন থেকে ওই যারা শবরদের বংশধরেরা আর ওই বিদ্যাপতির বংশধরেরা আমার মন্দিরে কাজে লাগবে। বিশ্বাবসু আমার পরম ভক্ত এবং তার পরবর্তী বংশধরেরা আমার দয়িতা এই নামে পরিচিত হবে। আমি আগেই বলেছি দয়িতা মানে হচ্ছে প্রিয়জন, কাছের লোক, কাছের মানুষ, তাকে দয়িতা বলে। বছরের ১ মাস একমাত্র দয়িতাদের হাতেই আমি ভোগ গ্রহণ করব। এটা প্রভু জগন্নাথ বলে দিলেন। আর ওই বিদ্যাপতির ২ জন স্ত্রী, একজন ব্রাহ্মণ আর একজন শবর, ললিতা। ব্রাহ্মণের গর্ভে যারা জন্মাবে তারা আমাকে পুজো করবে। আর শবর কন্যা ললিতার গর্ভে যারা জন্মাবে সেই সন্তানেরা, তারপর তাদের বংশধরেরা, তারা আমার নিত্য ভোগ রান্না করবে। দেখুন, আবার মিলিয়ে দিলেন। একদিকে ব্রাহ্মণ, অন্যদিকে শবর। ওদিকে নারদের উপদেশী ইন্দ্রদ্যুম্ন এটা শুরু করেছিলেন যে বিষ্ণুর উপাসনা করবেন, পুজো করবেন। ইন্দ্রদ্যুম্ন আবার ব্রহ্মলোকে গেলেন। নারদ উপদেশ দিয়েছেন যে তিনি এসে এই মন্দির উদ্বোধন করবেন। তো ব্রহ্মাকে আনতে গেছেন, মন্দির উদ্বোধন করবেন, মন্দির শুদ্ধ করবেন এই জন্যে। এদিকে ব্রহ্মা তো একেবারে ঘুমে অচৈতন্য। জানেন তিনি ঘুমিয়ে থাকেন। ৯টা যুগ চলে গেল, তার ঘুমই ভাঙে না। ততদিনে মন্দির কিন্তু বালির নিচে চলে গেছে। ৯টি যুগ চলে গেছে, মন্দির বালির নিচে চলে গেছে। ওদিকে রাজার পর রাজা এসেছে, রাজা তো কত বদল হয়েছে এর মধ্যে। এখন এক নতুন রাজবংশ এসেছে, সেখানে রাজত্ব করছে। সেই রাজার নাম হচ্ছে গাল মাধব। এই গাল মাধব একদিন ঘোড়ায় করে যাচ্ছেন, হঠাৎ করে ঘোড়ার একটা পা বালিতে আটকে গেছে। সে পা নাড়াতে পারছে না ঘোড়াটা, আর প্রচন্ড চিৎকার করছে। রাজা নেমে বালি সরিয়ে দেখল ওটা একটা ত্রিশূল। সেই ত্রিশূলে ঘোড়ার পাটি আটকে গেছে। ত্রিশূলটি একটা মন্দিরের চূড়ায় আটকানো, সেটাও বোঝা যাচ্ছে। মানে বোঝা গেল নিচে একটা মন্দির আছে। মন্দিরটি বালিতে বসে গেছে। বালি সরিয়ে মন্দির বার করা হলো, কিন্তু মন্দিরে কোনো মূর্তি নেই। এখন মন্দিরে কোন মূর্তি বসানো হবে, এই নিয়ে রাজা গালমাধব খুব চিন্তায় পড়লেন, খুবই। এমন সময় ব্রহ্মাকে নিয়ে সেই রাজা ইন্দ্রদ্যুম্ন ব্রহ্মাকে আনতে গেছিলেন, এই সময় এসে উপস্থিত হলেন। এবারে তো ইন্দ্রদ্যুম্ন এবং গালমাধব দুজনেই মুখোমুখি। দুজনের মধ্যে তর্কাতর্কি শুরু হয়ে গেল এই মন্দিরের মালিককে, মানে মন্দির কে করেছে। গালমাধব বলছে আমি এটা পরিষ্কার করেছি, আমি এটা সংস্কার করছি। ইন্দ্রদ্যুম্ন বলছে আমি তৈরি করেছি। ব্রহ্মা বিচার করতে এগিয়ে এলো, আর এদিকে সাক্ষী হয়ে এগিয়ে এলো ভূষুণ্ডী কাক। এই ভূষুণ্ডী কাক কিন্তু বহু জায়গায় দেখবেন, এটা নিয়ে কখনো পারলে একটু বলার চেষ্টা করব, এখন সময় নেই। সে মন্দিরের পাশে কল্প বটবৃক্ষে যুগ যুগ ধরে বাস করছে। তাহলে ভাবুন এই কাকের বয়স কি। সে অনেক কিছু দেখেছে এই ব্রহ্মাণ্ডের। সে এসে বলল, হ্যাঁ আমি তো দেখেছি
ইন্দ্রদুম্ন এই মন্দির তৈরি করেছে, ব্যাস। এবারে মন্দির ইন্দ্রদুম্নেরই হলো, সে মন্দির শুদ্ধকরণ হলো, মানে শুদ্ধিকরণ হলো এবং উদ্বোধন দুটোই করা হলো, ব্রহ্মা করলেন। এই হলো মোটামুটি মন্দিরের উপাখ্যান। এখন এই মূর্তির পুজোটা কিভাবে হবে? সকলেই যে দাবি করছেন প্রভু আমার, প্রভু আমার, নিরাকার উপাসক যারা ব্রহ্মকে মানেন, ব্রহ্মের উপাসনা করেন, তারা বলছেন ইনি আমাদের। সাকারে যারা পূজা অর্চনা করেন মূর্তিতে, তারাও বলছেন ইনি আমাদের। জৈনরা বলছেন ইনি তো আমাদের। বৌদ্ধরা বলছেন এ প্রভু আমাদের। শৈবরা বলছেন এ তো আমাদের। শাক্তরা বলছেন প্রভু তুমি তো আমাদেরই, বলার তো কিছু নেই, তুমি তো আমাদেরই। সূর্য উপাসকরা, সৌররা, তারাও বলছেন আমাদের। বৈষ্ণবেরা তো চাইছেনই। আর সবর জনজাতির কাছে তিনি তো প্রিয়তম প্রভু। এবার বুঝুন উপায় কি? সকলে বলছে প্রভু আমার। সকলের অধিকার আছে, সকলের অধিকার আছে, এটা তো সত্যি, এটাও তো সত্যি। আর প্রভু চান সকলকে নিয়ে একসঙ্গে থাকতে। তাই একটা মন্ত্র, একটা মন্ত্রে সকলকে তিনি রেখেছেন। মন্ত্রটা কিরকম দেখুন, ভালো করে শুনুন। ইয়াং দারু ব্রহ্মা মূর্তি প্রণবতনুধরং সর্ব বেদান্ত সারং ভক্তানং কল্পবৃক্ষ ভবজল তরুণী সর্বতখানুখম যোগিনং হংস তত্তং হরিহর নমিত শ্রীপতি বৈষ্ণবাণং। এইটুকুর অর্থটাকে বলে দিই। এর অর্থ হলো আমি সেই দারু ব্রহ্মরূপ পরমেশ্বরকে বন্দনা করি, যার দেহ প্রণব ওম মন্ত্রের, ওম মন্ত্রধারী, অর্থাৎ ব্রহ্ম। ব্রহ্ম দেখুন, যারা নিরাকারে উপাসনা করেন তাদের কথা বলা হচ্ছে। যিনি সমস্ত বেদান্তের সার, আমি তাকে পুজো করি। ভক্তদের জন্য কল্পতরু, কল্পতরু মানে ইচ্ছে পূরণ করেন যিনি, তাকে কল্পতরু বলে। ভক্তদের জন্য কল্পতরু তিনি, যিনি সংসার সাগর পার করার তরণী, তাকে পুজো করি। সমস্ত জীবের প্রতি যার অপরিসীম করুণা, যোগীদের জন্যে তিনি হংস তত্ত্ব রূপে বিরাজমান। ব্রহ্ম, ব্রহ্মের কথা বলছে। হরি ও হর যাকে বন্দনা করেন, তিনি বৈষ্ণবদের আরাধ্য শ্রীপতি অর্থাৎ নারায়ণ। এর পরের স্তবকটা কি বলছে? শৈবানাং ভৈরবস্যং পশুপতি পরমং শাক্ত তত্ত্বে সবিতং চ বৌদ্ধানাং বুদ্ধ সাক্ষাৎ রূপ ভয়তি বর জৈন সিদ্ধান্ত মূর্তি তাং দেব পাতু নিত্যং কলি কলুষহরং নীল শিলাধিনাথ। অর্থাৎ শৈবদের তিনি ভৈরবাচার্য পশুপতি, শাক্তদের কাছে তিনি হচ্ছেন শক্তির তত্ত্বস্বরূপ, বৌদ্ধদের কাছে তিনি প্রত্যক্ষ বুদ্ধ, যিনি বরদানকারী, জৈনদের কাছে তিনি জৈন সিদ্ধান্তের মূর্তিমান রূপ, সেই দেবতা যিনি কলিযুগের পাপ এবং কলুষ নাশ করেন এবং যিনি নীল শিলার অধিনাথ, অর্থাৎ প্রভু জগন্নাথ। প্রভু জগন্নাথ তিনি আমাদের রক্ষা করুন। সর্বধর্ম মত সমন্বয়ের
এত বড় মূর্ত প্রতীক আর হয় না, আর হয় না। যিনি আমাদের পরম করুণাময় প্রভু শ্রী জগন্নাথ। সবটা কেমন অদ্ভুত লাগছে না? সবটা গুলিয়ে দিয়েছেন। এরও পিছনে অনেক কাহিনী, অনেক ইতিহাস, যেগুলো বাস্তবে ঘটেছে। যার জন্য আমাদের প্রভু জগন্নাথ এমন রূপে আমাদের কাছে ধরা দিয়েছেন। সময় অল্প, তাই সবকিছু বলা যাবে না। প্রথমে শবরদের দেবতা নীলমাধব, তারপর জৈনদের, তারপর সৌর, বৌদ্ধ, শৈব, শাক্ত, বৈষ্ণবদের সঙ্গে গানপত্যরাও আছেন এখানে। কখনো তিনি ঋষভনাথ, সেখান থেকে তিনি আদিবুদ্ধ, সেখান থেকে ভৈরব, আবার তিনি দক্ষিণা কালিকা, সব শেষে তিনি বিষ্ণু এবং কৃষ্ণ। সমস্ত বিশ্বাসের, সমস্ত মতের, পথের একটা মিলন ক্ষেত্র করেছেন। এ কি ভাবা যায়? তার কাছে পৌঁছতে দেখবেন পুরীতে গেলে ২২টি সিঁড়ি আপনাকে টপকাতে হয়। এই ২২টি সিঁড়ি হচ্ছে যোগ দর্শনের ২২টি তত্ত্ব। জৈনরা একে বলছেন ২২ জন তীর্থঙ্কর। আবার অন্য মতে পণ্ডিতেরা বলছেন মানুষেরা ২২ রকমের পাপ কাজ করে, ২২ রকমের। এই ২২টি সিঁড়ি ভেঙে ভেঙে ওই প্রভুকে দর্শন করা, মানে ২২টি পাপ খণ্ডন করতে 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 প্রভুর দর্শন পাচ্ছেন। অনেকের মতে এই ২২টি সিঁড়ি ২২টি তীর্থভূমিও আমাদের ভারতবর্ষের। সবার উপরে কে? ওই ২২টি পার হয়ে প্রভু জগন্নাথকে দেখছেন, তিনি সবার উপরে, সেই পুরুষোত্তম শ্রী জগন্নাথ। কথিত আছে স্বয়ং যম এখানে, মানে এই শ্রীক্ষেত্রে পুরীতে ঢুকতে ভয় পান। যমের দেওয়া শাস্তিও এখানে অচল। তীর্থ, যজ্ঞ, ধ্যানে যে ফল মানুষ পায়, এত কিছু করে তো, তীর্থ করে, যজ্ঞ করে, হ্যাঁ, ধ্যান করে, এত কিছু করে যে ফল পায়, ওই শ্রীক্ষেত্রে মানে পুরুষোত্তম ক্ষেত্রে পুরীতে একদিন থাকলে তার সমান ফল পাওয়া যায় বলে পণ্ডিতেরা বলেন। শ্রী বিষ্ণু তার চারদিকে শক্তিকে বসিয়ে রেখেছেন, চারদিকে। অগ্নিকোণে মঙ্গলা, পশ্চিমে রয়েছেন বিমলা, বায়ুকোণে সর্বমঙ্গলা, উত্তরে অর্ধাসনী, ঈশানে লম্বা, দক্ষিণে কালরাত্রি, পূর্বে মরীচিকা, নৈরিতে চন্দ্ররূপা। ৮ জন শক্তিরূপিণী এই শ্রী জগন্নাথের অন্তর্বেদী পাহারা দিচ্ছেন। তিনি এখানকার প্রভু। শ্রী জগন্নাথ তিনি এই শ্রীক্ষেত্রের স্বামী, প্রভু। চারিদিকে রুদ্রাণীর অষ্টশক্তি তাকে প্রহরা দিচ্ছে। এবার মহা মুশকিল হলো, হরি এখানে, হর মানে দেবাদিদেব, তিনি তো ছটপট করছেন, তিনি যাবেন কোথায়? আমরা তো জানি হরিহর আত্মা, বেশি দূরে থাকতে পারেন না, দুজনে কাছাকাছিই থাকেন। যেখানে হরি সেখানেই হর, তিনিও থাকতে চাইলেন। তখন রুদ্র অর্থাৎ শিব নিজেকে ৮ ভাগে ভাগ করে চারিদিকে বসে গেলেন। অষ্টরুদ্র, অষ্টরুদ্র। এখানে কারা কারা আছেন? কাম আছেন, ক্ষেত্রপাল আছেন, মার্কণ্ডেয়শ্বর আছে, বিশ্বেশ্বর আছেন, নীলকণ্ঠ আছেন, বটেশ্বর আছেন, কপালমোচন আছেন, যমেশ্বর আছেন। ৮ জন চারিদিকে আছেন। তাহলে বাদ রইলেন কে? শিব চলে এলেন, মানে বিষ্ণু তো ছিলেনই, ৩ জনের একজন তো পড়ে রইলেন, ব্রহ্মা। তিনি যাবেন কোথায়?
তাকে বাদ দিয়ে কি থাকা যাবে, না তাকে বাদ রাখা যাবে? সেও কি হয়? তিনিও কিন্তু এই শ্রীক্ষেত্রে, এই পুরীতে আছেন। সমগ্র সমুদ্র তট জুড়ে যে বালিকণা আপনারা দেখেন, সেখানেই তিনি আছেন। সেখানে তিনি রয়ে গেলেন। গোটা সি বিচে সেই ব্রহ্মা অবস্থান করেন। আর কে বাদ রইলেন? ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, লক্ষ্মী, পার্বতী, কালী সকলে ওখানে অবস্থান করছেন। তাই পুরী তীর্থ একবার ভ্রমণে, সকলে বলে, সমস্ত পাপ ধুয়ে মুছে যায়। মা বিমলা ওখানে পীঠ দেবী। তাঁর ক্ষেত্রে শ্রী জগন্নাথ আসীন হয়ে আছেন। দেবী বিমলা তাঁর মন্দিরে প্রভু জগন্নাথকে একটি শর্তে থাকার অনুমতি দিয়েছিলেন। সে শর্তটা কি? শর্তটা হচ্ছে, প্রভু জগন্নাথকে নিবেদিত যে অন্ন ভোগ, সেটা প্রসাদ হবে। সেটা প্রসাদ হবে জগন্নাথ গ্রহণ করলে। এবার সেই প্রসাদ নিবেদন করা হবে মা বিমলার কাছে। তিনি গ্রহণ করলে তবেই হবে এটা মহাপ্রসাদ। আগেই কিন্তু মহাপ্রসাদ হয় না। আগে প্রভু জগন্নাথ গ্রহণ করেন, তারপরে মা বিমলা গ্রহণ করলে তবে ওটা প্রসাদ থেকে মহাপ্রসাদ হচ্ছে। এই প্রসাদ কোনো জাত, ধর্ম, বর্ণ কোনো কিছু ভেদাভেদ নেই। সকলে গ্রহণ করবে। সকলে গ্রহণ করতে পারে। আর এই প্রসাদ কখনো উচ্ছিষ্ট হয় না। স্নানযাত্রার পর ১৫টা দিন অনবসরকাল। মন্দিরের দরজা এই ১৫ দিন বন্ধ থাকে। ১৫ দিন প্রভু অসুস্থ থাকেন। এটাই আমরা জানি। এই সময়টাতে তাঁর সেবার সম্পূর্ণ দায়িত্ব হচ্ছে ওই দৈত্যাদের, অর্থাৎ প্রভুর প্রিয়জনদের ওপরে। এই সময় কোনো ব্রাহ্মণ পুরোহিত বিগ্রহ ছোবেন না বা সামনেও যাবেন না। সমস্ত অধিকার তখন কিন্তু ওই দৈত্যাদের। তারা নিজেদের মতো করে তাঁদের সংস্কার অনুযায়ী প্রভু জগন্নাথের সেবা করবেন নানা উপচারে। কারণ তিনি যে তাঁদের খুব আপনজন। সন্তানের মতো তাঁকে আদর আপ্যায়ন করবেন তারা। এটা একটা গুপ্ত পুজো বা গোপন পুজো। এই পুজো সাধারণ মানুষের দেখার জন্য নয়। তাই এই সময়টা, এই ১৫ দিন দরজা বন্ধ থাকে। পুজো হয় তান্ত্রিক মতে। শ্রীক্ষেত্র বা পুরুষোত্তম ক্ষেত্র বা পুরী বা নীলাচল, আপনি যাই বলুন না কেন, যেভাবেই ভাবুন, এখানে পীঠের কর্ত্রী কিন্তু হচ্ছেন মা বিমলা। তিনি কিন্তু কর্ত্রী। তিনি মা চতুর্ভুজা। ৪টে হাত আছে। এক হাতে ত্রিশূল, এক হাতে খড়গ, এক হাতে খর্পর, অন্য হাতে অক্ষমালা। অক্ষ মানে রুদ্রাক্ষ, রুদ্রাক্ষের মালা। ত্রিনেত্রে তিনি তাকিয়ে আছেন। ভারতের ৪টি সিদ্ধপীঠ, তার একটি এই শ্রীক্ষেত্র। আমরা জানি জ্বালামুখী, কামাখ্যা, কন্যাকুমারী আর এই বিমলা। মা বিমলাই কিন্তু আসলে মা দুর্গা। দুর্গাপুজোর সময় এখানেও কিন্তু দুর্গাপুজো করা হয়। প্রভু জগন্নাথের পোশাক পরিচ্ছদের কথা না বললে একটা অংশ কিন্তু বাদ থেকে যায়। মানে তার প্রকাশ আর আমাদের অনুভূতি সবটা যদি না মিলে যায়, তাহলে কিছুটা খামতি থেকে যায়। কিভাবে তিনি বেশ ধারণ করেন? প্রভু বৈশাখে চন্দন বেশ ধারণ করেন, তখন তিনি মদনমোহন। জ্যৈষ্ঠে তিনি হস্তি বেশ ধারণ করেন, তখন তিনি গণপতি। এখানে একটা কথা বলে রাখা দরকার, একজন গানপত্য ব্রাহ্মণ, তিনি কর্ণাটক থেকে এসেছিলেন
এই প্রভুকে দর্শন করতে। খুব খুশি হয়েছেন দেখে। তিনি প্রভুকে সমস্ত বেশে দেখতে পেলেন, কিন্তু গণপতির বেশে একবারও দেখতে পেলেন না। এটাতে তার মনে খুব দুঃখ হলো। তখন প্রভু জগন্নাথ তাকে গণপতির বেশেও দর্শন দিলেন। যাই হোক, ওই জ্যৈষ্ঠ মাসেরই শুক্লা একাদশীতে তার কিন্তু রুক্মিণী হরণ বেশ। আপনারা জানেন, রুক্মিণীকে যখন হরণ করেছিল, সে আমি যদি কখনো সুযোগ পাই, অসাধারণ জায়গা, সেই জায়গাটা বলবো, পুরো একটা এপিসোড লাগবে। সেই রুক্মিণী হরণ বেশ হচ্ছে জ্যৈষ্ঠ মাসের শুক্লা একাদশীতে। আষাঢ় মাসে স্বর্ণবেশ। শ্রাবণে তিনি দুরকমের বেশ করেন। প্রথমে চিতা লাগি, তারপরে রাহু রেখা লাগি। দুটো দুরকমের বেশ। একটু শুনতে কেমন লাগছে, কিন্তু দুটোই খুব জনপ্রিয় এবং সকলে দেখতে জানে, চিতা লাগি এবং রাহু রেখা লাগি। ভাদ্রের প্রথমে হচ্ছে বনভোজন বেশ, পরে কালীয় দমন বেশ, প্রলম্ব বেশ, আর শেষে বামন বেশ। কতগুলো বেশ ধরছেন ভাদ্র মাসে। আর যখনই আশ্বিন চলে এলো, তিনি রাজ বেশে আছেন। কার্তিকে শ্রী রাধা দামোদর বেশ, ত্রিবিক্রম বেশ, বামন বেশ, নৃসিংহ বেশ, পরশুরাম, আর সবশেষে রাজাধিরাজ বেশ। এতগুলো বেশ কার্তিক মাসে। অঘ্রাণে তিনি শীতবস্ত্র পরেন। আমি একবার বলেও ছিলাম, এই শীতবস্ত্রটির নাম হচ্ছে ওড়ন। ও ডয়শূন্যরা ন। জামাই ষষ্ঠীর এপিসোডটাতে আমি বলেছিলাম ওড়নের কথা। মাঘে পড়েন পদ্মবেশ, মাঘী পূর্ণিমায় পড়েন গজোদ্ধারণ বেশ, বসন্ত পঞ্চমীতে চাঁচেরি বেশ, ফাল্গুনে কুণ্ডল বেশ, আর দোল পূর্ণিমায় রাজ বেশ। চৈত্রে তিনি শ্রীরামচন্দ্রের বেশে দর্শন দেন। এতগুলো সারা বছর জুড়ে এতগুলো বেশ তিনি ধারণ করেন। এই হলেন আমাদের প্রভু শ্রী জগন্নাথ। রথারূঢ় গচ্ছন পথি মিলিত ভূদেব পটলৈ স্তুতি প্রাদুর্ভাবং প্রতিপদমুপার্কন্ন সদয় দয়া সিন্ধুর বন্ধু সকল জগতাং সিন্ধু সুতয়া জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। আদি শঙ্করাচার্যের এই শ্রী জগন্নাথ অষ্টাকমের এই 4টি লাইন অসম্ভব সুন্দর, যার অর্থ হলো এই রথযাত্রা, তিনি রাস্তায় বেরিয়েছেন, রথে আরোহণ করেছেন, ব্রাহ্মণদের স্তুতিগান তিনি করুণার সঙ্গে শ্রবণ করছেন। যিনি করুণার সাগর, সমস্ত জগতের বন্ধু, লক্ষ্মী সহ যিনি সমুদ্র থেকে দেখা দিয়েছেন, সেই প্রভু জগন্নাথ, তিনি যেন জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। তিনি যেন আমার দৃষ্টি পথে সব সময় বিরাজ করেন। আমরা প্রার্থনা করি তিনি যেন সব সময় আমাদের দৃষ্টিপথে থাকেন, আমাদের সঠিক পথ দেখান। আর সময় নেই, আপনাদের চোখের সামনেও তিনি সব সময় বিরাজ করুন, তিনি আপনাদের পথ দেখান সব সময়। আজকে এই পর্যন্তই রাখতে হচ্ছে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।